বলতে পারে ভগবান যে অনেক হচ্ছে সহ্য করতে পারছি না, এরকম কথা ভগবান বলবে? এটা মানুষের কথা এগুলা। ভগবানের তো এরকম কথা বলবে না। ভগবানের সহ্য শক্তি আনলিমিটেড, সাগর তিনি। তো এই 4 নম্বর গুণ থাকা উচিত এর মধ্যে, ওনার মধ্যে। যার মধ্যে এই গুণ থাকবে সেই তো ভগবান হবে না। সামনে চলে আসেন, আগায় আগায় বসেন, পিছনে পিছনে লোকজন আসবে, পিছনে বসে মিশে যাবে। প্রথম গুণ কি জানলাম? যে সর্বধর্ম মান্য হবে তিনি, যে ভগবান হবে, সব ধর্মই তাকে ভগবান বলে মানবে। দ্বিতীয় গুণ সর্বোচ্চ হবে, মানে ভগবানের উপরে কেউ থাকবে না, উনি সবার উপরে থাকবেন। তৃতীয় গুণ সর্বোপরি হবে, সর্বোপরি মানে সব চক্রের সে উপরে থাকবে, তিনি কোনোদিন জন্ম মৃত্যুর চক্রে আমাদের মতো সে আসবেন না। 4 নম্বর গুণ অনন্ত হবে, মানে জ্ঞান গুণ শক্তিতে সে অনন্ত, শেষ নাই যার। আর 5 নম্বর গুণ ওনার মধ্যে এটা থাকবে যে তিনি হচ্ছেন একরস এবং অপরিবর্তনশীল হবে। মানে আমরা আত্মা পরিবর্তনশীল, আমরা একরস না। আমরা যেমন বাঘের সন্তান বাঘের মতো হয়, সেরকম আমরা আত্মা ভগবানের সন্তান ভগবানের মতোই পবিত্র ছিলাম, কিন্তু আজকে আর নাই, আমরা পরিবর্তন হয়ে গেছি। এই নাটক করতে করতে নাটকের শুরু সত্যযুগ থেকে হয়েছিল। সেই নাটকটা আমরা আত্মা করতে 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 সত্য জয়ে আজকে ত্রেতা যায়, দাপর যায়, কলিযুগে গিয়ে পৌঁছাইছে। যে শক্তিগুলো আমার আত্মার মধ্যে ছিল সেগুলো সব হারাই গেছে, আমি অপবিত্র হয়ে গেছি। তো আমরা পরিবর্তনশীল, কিন্তু নাটকের চক্রে আসছি যেহেতু, আমি আত্মা পবিত্র থেকে অপবিত্র হয়ে গেছি। কিন্তু ভগবান সে অপরিবর্তনশীল, সে একরকমই থাকে সবসময়, একদম সে পবিত্রতার সাগর, তো ওরকমই থাকবে, তিনি কোনো সময় অপবিত্র হবেন না। তিনিও যদি আমাদের মতো পবিত্র থেকে অপবিত্র হয়ে যায় নাটকের চক্রে এসে, তাহলে এই নাটকের শেষে কে এসে আমাদেরকে পবিত্র বানাবে? তাই না? না, তো ভগবানের মধ্যে এই গুণ থাকা উচিত না, যে ভগবান একরস এবং অপরিবর্তনশীল হবে, তিনি সবসময় পবিত্র থাকবে, সে পবিত্রতার সাগর, সে লাস্টে এসে আমাদেরকে সবাইকে আবার পবিত্র বানায়, তারপরে নিয়ে যাবে। তো এই গুণগুলা যার মধ্যে থাকবে সেই তো ভগবান হবে। তো এইবার একটু টেস্ট করি যে যাদেরকে গোটা বিশ্ব, আমরা না খালি গোটা দুনিয়া যাদেরকে ভগবান বলে মানতেছে, তাদের মধ্যে এই গুণগুলো আছে নাকি ভগবানের রচনাটাকেই আমরা ভগবান বলে ভুল করে মানতেছিলাম? একটু এবার বুঝবো, একটু জ্ঞানের চোখ খুলে দেখবো যে আজকে গোটা বিশ্ব, গোটা দুনিয়া কাদেরকে ভগবান মানতেছে। সবার প্রথমে আজকে প্রকৃতিকেও ভগবান বলে পূজা করা হয়। গাছকে পূজা করতেছে মানুষ, গঙ্গাজলকে পূজা করতেছে, সূর্যকে পূজা করতেছে, মাটিকে পূজা করতেছে। তো এই প্রকৃতি না এগুলা, জল মাটি বায়ু আকাশ অগ্নি তো প্রকৃতি এগুলা, তো প্রকৃতিকেও মানুষ ভগবান বলে মানতেছে, পূজা করতেছে। তাহলে প্রকৃতি কি আমাদের ভগবান? প্রকৃতি কি আমাদের বাবা হবে? প্রকৃতি কি আমাদের ভগবান? প্রকৃতি পরমাত্মা, প্রকৃতির কাছ থেকে শান্তির শক্তি, সুখের শক্তি পাচ্ছি আমরা। হ্যাঁ, প্রকৃতি চরম পরিবর্তনশীল না, প্রকৃতি পরিবর্তন হচ্ছে না, চরম পরিবর্তনশীল। কদিন আগে গরম ছিল, থাকা যাচ্ছে না এত গরমে, ঠান্ডা হয়ে গেল, আবার বর্ষা চলে আসবে, তো পরিবর্তন হচ্ছে না। আর দেখবেন কোনো দেশে তো বরফ পড়তেছে, কোনো দেশে আগ্নেয়গিরি হচ্ছে। তো ভগবান তো জানলাম কি, ভগবান যে হবে সে তো অপরিবর্তনশীল থাকবে, সে কোনোদিনও পরিবর্তন হবে না, সে একরস থাকে, কোনো সময় পরিবর্তন হয় না সে। আর প্রকৃতি তো পরিবর্তনশীল। প্রকৃতির মধ্যে কি সুখ শান্তির গুণ আছে? প্রকৃতি আমাকে সুখ শান্তি দিবে? প্রকৃতি তো আমার শরীরটার চাহিদা প্রকৃতি মেটাতে পারবে, কারণ কি শরীরটা ওই প্রকৃতি দিয়ে তৈরি হয়েছে, তো এই শরীরের চাহিদা এই প্রকৃতি মেটাতে পারবে, কিন্তু আমার আত্মার চাহিদা এই প্রকৃতি মেটাতে পারবে না। কারণ কি আমি আত্মা তো এই প্রকৃতিরও মালিক, এই প্রকৃতিরও মালিক আমি আত্মা, আমার চাহিদা এই প্রকৃতি মেটাতে পারবে না। এই প্রকৃতি পরমাত্মা হবে নাকি প্রকৃতি পরমাত্মা রচনা হবে, কোনটা? প্রকৃতিকে পরমাত্মা তৈরি করছে না প্রকৃতি পরমাত্মা, কোনটা কি হবে? তৈরি করেছে, প্রকৃতি হচ্ছে ভগবানের রচনা, ভগবান না তৈরি করেছে। হ্যাঁ, প্রকৃতিটা ভগবানের রচনা, ভগবান না। প্রকৃতি আমাদের বাপ না। এটা আমরা অজ্ঞানতায় ভুল করে প্রকৃতিকেও ভগবান বলে পূজা করতেছিলাম, ভগবান বলে মানতেছিলাম। এটা প্রকৃতি ভগবান না, আমরা ভুল করতেছিলাম,
অজ্ঞানতায় করছিলাম, দেখা দেখি করছিলাম যে যা করতেছে। হ্যাঁ, বললাম না ওই যে হাতি পরিচয় যে, হ্যাঁ ও যেহেতু জন্ম থেকে অন্ধ ছিল, তো যেরকম অনুভব করলো সেটাই এসে বললো। সেরকমই আজকে যে ভক্তির দ্বারা ভগবানের অনুভবটা যে করলো সেটাই এসে বললো, আমরা সেটা বিশ্বাস করে সেটা মানতে লাগলাম, যেহেতু আমরা অজ্ঞানে অন্ধ ছিলাম, সত্য জ্ঞান জানতাম না। তো আজকে একটু জ্ঞানের চোখ খুলতেছি, দেখি ভগবান কি হতে পারে। তো সবার প্রথমে তো প্রকৃতিকে ভগবান বলে মানতেছি, এটা ভুল হলো। প্রকৃতি তো ভগবান না, প্রকৃতি ভগবানের রচনা। আর দ্বিতীয় কাদেরকে ভগবান মানছে, আজকে মানুষ বলে কি আমাদের মধ্যে নাকি ভগবান আছে, এরকম মানে অনেক মানুষ আছে। অনেক মানুষ বলে যে নাকি মানুষের মানে আমাদের মধ্যেই ভগবান আছে, আত্মা সো পরমাত্মা, মানে আত্মাই পরমাত্মা, মানে আমি হচ্ছে আত্মা, আমার মধ্যেই পরমাত্মা আছে, আত্মাই হচ্ছে পরমাত্মা, এরকম মানা হয়, বলা হয়। আছে ভগবান আমাদের মধ্যে? আমাদের মধ্যে পরমাত্মা আছে? পরমাত্মা না থাকলে, হ্যাঁ, পরমাত্মা না থাকলে ঠিকই থাকে লোকটা। জীবাত্মা পরমাত্মা যেটা আমাদের না, ও বলতেছে অন্যটা। হ্যাঁ, আমাদের মধ্যে আত্মা, আমরা আত্মা, আমাদের মধ্যেই পরমাত্মা আছে, এরকম বলা হয়। মানে আমাদের মধ্যেই ভগবান আছে, আমাদের মধ্যেই ভগবান আছে। মানে তুই কি ভগবান? হ্যাঁ। ওই যে 10 জনে যে আমরা কই 10 যায় বলে ভগবান ধরে না, না এই যে হ্যাঁ। কথাটা মানে ওটাও ঠিক, যশে ভগবান ওটাও তো ফেলার নয়। না, ওইটাও কোচে তাহলে আছে। যে ওই জায়গায় কি পরমাত্মা আছে, আমাদের মানে ওই ভগবান কথাটা আছে? আর কি। হ্যাঁ, আছে। যদি থাকতো তাহলে এখন আজকে আমাদের কর্ম কত খারাপ হয়েছে, কত খারাপ খারাপ কর্ম করতেছি মানুষ আজকে আমরা। হুম, তো ভগবান এগুলা কাজ করতো, খারাপ কাজ করতে না, ভগবানের কাজ ভগবানের এরকম। করাচ্ছে। ভগবান, হ্যাঁ